কেউ হয়তো ঠিকই বলেছিলেন যে জলে পড়ে গেলে মানুষের মৃত্যু হয় না, মৃত্যু তখন হয় যখন মানুষ সাঁতার পারে না। আর পরিস্থিতি কখনো খারাপ হতে পারে না, খারাপ তখন হয় যখন মানুষ সেটা মোকাবিলা করতে পারে না। নমস্কার, আমি সুজিত। একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একজন রাজার, যে পঙ্গু ছিল, তার একটা চোখ এবং তার একটা পা ছিল না। কিন্তু রাজা মনের দিক থেকে এতটাই ভালো ছিলেন যে সে তার প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। প্রজাদের কোনো দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। কেউ অভুক্ত থাকবে তার রাজ্যে, সেটা সে খবর পেলেই সাথে সাথে তিনি খাবার পৌঁছানোর ব্যবস্থা করতেন। এবং প্রজারা এইরকম একটা ভগবান তুল্য রাজাকে পেয়ে ভীষণ খুশি ছিলেন। রাজার মনে কোনো শোকতাপ ছিল না এবং তার ভিতরে কোনো ইগোও ছিল না যে আমার একটা চোখ নেই, আমার একটা পা নেই, আমার কি হবে। সে ভীষণ ভালো ছিলেন। সে একদিন অন্দরমহলে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতে ঘুরতে তার চোখ পড়ল তার যে পূর্ববংশীয় যে রাজারা ছিলেন তাদের ছবির উপরে। সে দেখলো বড় বড় ছবি সেখানে দেয়ালে টানানো রয়েছে এবং সে ঘুরে ঘুরে প্রত্যেকটা রাজার ছবিতে দেখছিল। কোনো রাজা তরোয়াল নিয়ে, কোনো রাজা ওই প্রজাদের সাথে বসে আলোচনা করছে। বিভিন্ন রাজাদের ছবি দেখে তিনি খুব গর্ববোধ করলেন এবং তিনি এটাই ভাবছিলেন যে আমি কতটা ভাগ্যবান যে এইরকম একটা পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছে। কিন্তু তার একটা জায়গায় খটকা লাগলো। তিনি যখন দেখলেন যে সমস্ত রাজাদের পরে একটা জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে, মানে তার অবর্তমানে তার ছবি সেই দেয়ালেই লাগানো থাকবে। এবার তার মনকে একটা জিনিস আঘাত করলো যে এতটা ভালো ভালো ছবির মাঝখানে আমার তো একটা চোখ নেই, একটা পা নেই, আমার কেমন ছবি এ দেয়ালে থাকবে। এইটা নিয়ে সে খুব বিচলিত হয়ে পড়ল। সে তখন ঠিক করলো, তাহলে আমার অবর্তমানে কেন, একটা কাজ করি, আমার জীবিত থাকা অবস্থায় এমন একটা ছবি তৈরি করি যে ছবিটা আমি দেখে যেতে পারবো যে আমাকে কেমন লাগছে। সে তখন কি করলো, সেই রাজ্য থেকে এবং সেই রাজ্যের বাইরে সমস্ত যে বড় বড় পেন্টাররা আছে তাদেরকে ইনভাইট করলো, তাদেরকে আমন্ত্রণ জানালো তার রাজসভায় যে তার একটা ভালো ছবি তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু সমস্ত পেন্টাররা ভীষণ ভয় পেল একটা কারণে, কারণ সেই রাজার ছিল না একটা চোখ, একটা পা। রাজার ছবি ভালো হলেও কতটা ভালো হবে, এটা কি পসিবল? সমস্ত পেন্টাররা সেই যে নিমন্ত্রণটা ছিল সেটাকে ডিক্লাইন করলো। কিন্তু একটা ছোট বাচ্চা ছেলে চলে গেল রাজসভায় তার ছবি আঁকতে। সবাই ভাবলো এই বেটার মাথাটা প্রচণ্ড খারাপ হয়েছে, না হলে যে রাজার চোখ নেই, পা নেই, সে কিভাবে ওর একটা ভালো ছবি তৈরি করবে? আর যদি ছবি তৈরি করতে না পারে তাহলে তো রাজা শাস্তি দেবে। কিন্তু সেই ছেলেটা আত্মবিশ্বাস নিয়ে রাজার সম্মুখে পৌঁছালো। রাজা বলল, তুমি আমার একটা ভালো ছবি তৈরি করে দেবে, দেখতেই তো পাচ্ছ দেয়ালে কত সুন্দর সুন্দর ছবি লাগানো রয়েছে। সেই ছেলেটি ভালো করে পর্যবেক্ষণ করলো, বলল, ঠিক আছে মহারাজ, আমাকে 7 দিন সময় দিন, আমি 7 দিন পরে আপনার ছবি আপনাকে দিয়ে যাব। বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 7 দিন পরে রাজসভায় যখন সেই ছেলেটি ছবি হাতে রাজামশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো, রাজামশাই ছবি দেখলো, দেখে এতটা খুশি হলো, সে ছেলেটিকে ভীষণ বাহবা দিল এবং তাকে ভীষণভাবে পুরস্কৃত করলো। শুধু তাই নয়, সে রাজসভায় তাকে একটা পদও দিল যে তুমি এবার থেকে রাজসভাতেই কাজ করবে। আমি ভীষণ খুশি হয়েছি তোমার কাজে এবং তোমার বুদ্ধিমত্তায়। সবাই উপস্থিত সবাই সেই ছবিটা দেখলেন এবং দেখে সত্যিই সেই বালকটিকে, মানে যে পেন্টার ছিল, তাকে সবাই বাহবা দিলেন। এবার সবার ভিতরে একটা কৌতূহল তৈরি হলো, যারা যে সমস্ত পেন্টাররা যায়নি, যে ছেলেটি কি এমন ছবি তৈরি করলো যে রাজা তাকে বাহবা দিল। ওই চোখ নেই, পা নেই, এটা ভালো ছবি হতে পারে? সবাই তখন পৌঁছালো রাজসভায় ছবি দেখার জন্য। ছবিটা দেখলে আপনিও অবাক হবেন। সেই ছেলেটি ছবিতে দেখিয়েছে যে রাজামশাই একটা ঘোড়ার উপরে বসে আছে এবং একটা তীর ধনুক চালাচ্ছে। তীর ধনুক চালানোর সময় আমরা সবাই জানি একটা চোখ বন্ধ করতে হয় এবং যে চোখটা নেই রাজামশাই সেই চোখটাই বন্ধ করে রয়েছেন। এবং ঘোড়ার একটা সাইড দেখানো আছে, যে সাইডে রাজার পা নেই তার উল্টো দিকের সাইডটা ছবিতে শো করা আছে। ছবিটা এতটাই ইন্টারেস্টিং যে ওখানে দেয়ালে যতগুলো ছবি ছিল সবকটা ছবির মধ্যে ওই ছবিটাই বেস্ট ছিল। বন্ধুরা, গল্পটা খুব ছোট। গল্পটার ভিতরে একটা জিনিসই বোঝানো হয়েছে যে পজিটিভিটি। তুমি যদি তোমার চিন্তাভাবনাটাকে একটু পজিটিভিটি রাখতে পারো,
যদি তুমি পজিটিভ সবসময়ের জন্য ভাবতে পারো, তোমার ভিতরে নেগেটিভ চিন্তা কখনোই আসবে না এবং তুমি সমস্ত কাজে অন্যরা যা ভাবছে তার থেকে একটু বিপরীতপন্থী ভাবতে পারবে এবং তুমি সাকসেসফুল হবে। গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করো। অলওয়েজ বি পজিটিভ, ভালো কাজ করো, ভালো মানুষের সাথে থাকো, আর যারা তোমার ভালো চায় তাদের সাথে গল্প করো, তাদের কাছ থেকে ভালো ভালো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করো। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।